যে প্রধানমন্ত্রী আছেন, জিজ্ঞেস করুন সে দেশের জন্য কি কাজ করেছে। তাকে এত হিন্দু হিন্দু করে আমি সব ছেড়ে দিলাম। হিন্দুদের জন্য বিজেপি কি কাজ করেছে 1, 2, 3, 4 করে বলতে বলুন। 1 নম্বর জিজ্ঞেস করলে বলবো অযোধ্যায় রাম মন্দির করেছি। 2 নম্বর জিজ্ঞেস করুন আর কিছু বলতে পারবে না। যে আমি ক্ষমতায় এসেছি আমি কি করবো, হিন্দুদের জন্য অযোধ্যা একটা রামের মন্দির তৈরি করবো। তো পাল্টা আমাদের এখানে আছে মমতা ব্যানার্জি, ওরে মোদি তুই হিন্দুদের জন্য মন্দির তৈরি করবি, তা আমি মন্দির করতে পারি না? আমার কি ঠাকুর কম পড়েছে? মা দুর্গা, মা কালী, ওম নমঃ শিবায়, জয় মা, আমার কি জয় বিষ্ণু মাতা, আমার কত ঠাকুর আছে দেখবি। তুমি অযোধ্যায় রামের মন্দির বানাবে, তো আমি দীঘাটা জগন্নাথের মন্দির বানাবো। তবে করতে গেলে চলে এলো হুমায়ুন কবির, বলো মোদি ওর ধর্মের সেবা করতে পারে, মমতা তার ধর্মের সেবা করতে পারে, আমার ধর্ম নেই, আমার ধর্মের আমি সেবা করতে পারি না। মোদি যদি অযোধ্যায় রামের মন্দির বানাবে, মমতা যদি দীঘায় জগন্নাথের মন্দির বানাবে, তো আমি হুমায়ুন কবির আমি কি করব? আমি মুর্শিদাবাদের বাবরি মসজিদ বানাবো। আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা কি দেখছে, কি শুনছে, কি জানছে? মোদি তাদের জন্য অযোধ্যায় মন্দির বানিয়েছে, মমতা তাদের জন্য দীঘায় মন্দির বানিয়েছে, হুমায়ুন কবির তাদের জন্য এবারে বাবরি মসজিদ বানাচ্ছে। আর আমাদের ঘরে ঘরে বেকার ভাই বোনেরা কি করবে? হাতে কৌটো নিয়ে, বাটি নিয়ে ওই মন্দির মসজিদে সিঁড়িতে বসে সারা জীবন ভিক্ষা করবে। তারা জীবনে কাজকর্মের মুখ দেখবে না, চাকরি বাকরির মুখ দেখবে না। বলুন, এই হবে রাজনীতির নামে আমাদের দেশের দিনের পর দিন, বছরের পর বছর? এই হুগলি জেলাকে আমাদের সরকার একটা সিঙ্গুর দিতে চেয়েছিল। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য 1000 বার বলেছিলেন, গলার রক্ত তুলে বলেছিলেন যে আমরা যেভাবে জমি নিচ্ছি, আমাদের জমি অধিগ্রহণের মধ্যে কোনো ভুল থেকে থাকে, পদ্ধতির মধ্যে আমাদেরকে ধরিয়ে দিন, আমরা সেই ভুলকে সংশোধন করব। যদি আমরা যে ক্ষতিপূরণের প্যাকেজ দিচ্ছি, যদি ক্ষতিপূরণের প্যাকেজে কোনো ভুল থেকে থাকে, আমাদেরকে ধরিয়ে দিন, আমরা সংশোধন করব। কিন্তু আমরা চাই পশ্চিমবাংলায় শিল্প হোক, আমরা চাই সিঙ্গুরে কারখানা হোক, আমাদের এই চাওয়ার মধ্যে কোনো ভুল নেই। আর যদি আমাদের এই চাওয়াটাকে আটকানো হয়েছে, তাহলে তার প্রায়শ্চিত্ত খালি বামফ্রন্ট করবে না, তার প্রায়শ্চিত্ত বাংলার আগামী কয়েকটা প্রজন্ম করবে। আজকে বুদ্ধদেব ভট্টাচার্য নেই, বলুন তিনি সেদিন ঠিক বলেছিলেন নাকি ভুল বলেছিলেন? কত জ্ঞান শুনেছিলাম সেই সময়। টিভিতে সন্ধ্যেবেলা নিউজ চ্যানেলে কত বুদ্ধিজীবীর ভাষণ, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে সমস্ত বড় বড় বুদ্ধিজীবী, মেধা পাটেকার, এই সেই সব উড়ে আসছে। এখানে কবির সুমন থেকে শুরু করে, কৌশিক সেন থেকে শুরু করে কত মাতেলের কত আত্মামি শুনেছিলাম তখন। বামফ্রন্ট পারে না শিল্প করতে, বামফ্রন্ট পারে না কারখানা করতে, বা এইভাবে শিল্প করতে নেই, ওইভাবে শিল্প করতে নেই। কি জ্ঞান শুনেছিলাম। কিভাবে শিল্প করতে নেই সেই জ্ঞান দিলেন তো, এত বছর ধরে সেই জ্ঞান দিয়েছিলেন। আর কিভাবে শিল্প করতে হয় সেটা করে দেখানোর জন্য তো 15টা বছর পেলেন, পারলেন একটা শিল্প করে দেখাতে যে এইভাবে শিল্প করতে হয়। আমাদেরকে নিয়ে বলতেন আমরা বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে ধর্মঘট করি, তাই নাকি পশ্চিমবাংলা থেকে শিল্পপতি পালায়। আমরা কারখানার গেটকে মিটিং করি, তাই নাকি আমাদের জন্য পশ্চিমবাংলায় কারখানায় লকডাউন হয়ে যায়, বাংলায় শিল্প হয় না। আরে আমরা পশ্চিমবাংলায় লাল পতাকা নিয়ে বন ধর্মঘট করে, কারখানার গেটে মিটিং করে আমরা এই পশ্চিমবাংলাকে একটা হলদিয়া পেট্রোকেমিক্যালস দিয়েছি। আপনারা পারলেন 15 বছরে একটা সেফটিপিনের কারখানা, একটা নীলপালিশের কারখানা দিতে পশ্চিমবাংলাকে? আমরা এত লাল ঝান্ডা নিয়ে মিটিং মিছিল করে, এত বন ধর্মঘট করে, এত চলছে না চলবে না করে আমরা এই বাংলাকে একটা সল্টলেক সেক্টর 5 দিয়েছি। আপনারা পারলেন 15 বছরে একটা সেক্টর 6, একটা সেক্টর 7, একটা সেক্টর 8 দিতে? কি করলেন বাংলাটাকে? একটু যারা পড়াশোনা করেছে, একটু যারা কাজ করার ক্ষমতা অর্জন করেছে, তারা রাজ্য খালি করে বাইরে চলে যাচ্ছে। এখন যখন এখানে দাঁড়িয়ে আমরা সভা করছি সপ্তগ্রামে, এখন এই মুহূর্তে হয়তো এই সপ্তগ্রামের কোনো ছেলে, কোনো মেয়ে এক হাতে তার ডিগ্রির কাগজ নিয়ে, আর এক হাতে জামা কাপড় ভরা সুটকেস নিয়ে এই সময় হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছে, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন ধরবে বলে। একটু পরে ট্রেন আসবে, ছেলেটা মেয়েটা দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, পুনা যাওয়ার ট্রেনে উঠে বসবে। ছেলেটার মা, মেয়েটার বাবা চোখ বুঝবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। একটু পরে ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, চলতে শুরু করবে। ছেলেটার মা, মেয়েটার বাবা ট্রেনের সঙ্গে দুপা হাঁটতে হাঁটতে ট্রেনের জানলা দিয়ে হাত গলিয়ে ছেলের মাথায়, মেয়ের মাথায় হাত বুলিয়ে বলবে, বাবা অনেক দূরে যাচ্ছিস, সাবধানে থাকিস, ভালো করে থাকিস, চিন্তা হবে, রোজ ফোন করবো, রাত্রিবেলা খবর নেব, কেমন আছিস জানাস, খাওয়া দাওয়া করিস ঠিক করে, শরীরের যত্ন নিস। আর সামনের বার পুজোর সময় যদি ছুটি পাস, পারলে কয়েকদিনের জন্য নিজের বাড়িতে, নিজের বাবা মায়ের কাছে বেড়াতে আসিস। এই তো দিয়েছেন পশ্চিমবাংলাকে 15 বছরে। এই হুগলিকে আমরা একটা সিঙ্গুর দিতে চেয়েছিলাম, আমরা অপরাধ করে ফেলেছিলাম। তার বদলে এই হুগলিকে মমতা ব্যানার্জি কি দিলেন? আমরা চেয়েছিলাম এই জেলাটা মানুষের চাকরি পাওয়ার ঠিকানা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে চাকরি বিক্রির ঠিকানা করলেন। আমরা সিঙ্গুর দিতে চেয়েছিলাম, ওরা চাকরি মাফিয়া ওই কুন্তলা শান্তনু দিল এই হুগলিকে। মমতা ব্যানার্জিকে নিয়ে বলা হয়, দেখবেন যখন এই চোরগুলো ধরা পড়ে, নেতা মন্ত্রীদের খাটের তলা থেকে টাকা বেরোয়, পঞ্চায়েতের মেম্বার
2 বছর 3 বছর পঞ্চায়েত চালিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এই যে মঞ্চে আশুতোষ বাবু বসে রয়েছেন, এনাকে আপনারা দেখেছেন, এখানে আপনারা আমাদের এমপিদেরকে দেখেছেন, এমএলএদেরকে দেখেছেন এই জেলায় বছরের পর বছর। এখানে রূপচাঁদ পাল থেকে শুরু করে, অনিল বসু থেকে শুরু করে, সুদর্শন রায়চৌধুরী থেকে শুরু করে, শান্তশ্রী চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের এত এত নেতাকে আপনারা দেখেছেন, জনপ্রতিনিধিদেরকে দেখেছেন, তাদের জীবন ধারণ, তাদের বাড়ি ঘরদরের অবস্থা আপনারা দেখেছেন। আর এখন এদের এই পঞ্চায়েত মেম্বারগুলোকে দেখছেন, খেতে পেত না, লোকের থেকে বিড়ি চেয়ে খেত, লোকের থেকে বিড়ি চেয়ে খেত, আবার গোটা বিড়ি খেত না, অর্ধেকটা বিড়ি খেয়ে বেঞ্চিতে চিপে নিবিয়ে কানের পাশে রেখে দিত, পরে যদি আর একটা না জোটে বাকিটা পুড়িয়ে খাবো। তাদের এখন স্করপিও গাড়ি ছাড়া, ইনোভা গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না। কি করেন না, বাবু পঞ্চায়েতের মেম্বার হয়েছে। আগে গরমকালে খালি গায়ে বসে থাকতো, কাঁধাটা গামছা নিয়ে, গামছার রং দেখলে চেনা যেত তৃণমূলের নেতা বসে আছে। এখন 1.5 বছর 2 বছর পঞ্চায়েতের মেম্বার হয়েছে, এখন আর কাঁধে গামছা দেখবেন, এখন 2 কিলোমিটার দূর থেকে দেখবেন হেঁটে আসবে, গলায় দেখবেন কুত্তার বকলেসের মতো একটা সোনার চেন ঝুলছে, দেখলে চিনতে পারবেন তৃণমূলের নেতা আসছে। গোটা বাংলাকে লুটে খেয়ে, গোটা বাংলাকে লুটে খেয়েছে, আর ঘরগুলোকে বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়েছে। গোটা বাংলার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে পড়ে আছে, বয়স্ক বাবা মায়েরা জীবনের শেষ দিনগুলো ছেলে মেয়েকে ভিডিও কলে ছেলে মেয়ের মুখ দেখছে। এই দিয়েছে বাংলাকে। এই যে মমতা ব্যানার্জিকে নিয়ে বলা হয় ওই নেতাগুলো চোর, পঞ্চায়েত মেম্বারগুলো চোর, মন্ত্রীগুলো চোর, দিদি আমাদের ভারী সৎ, দিদি আমাদের ভারী একেবারে লক্ষ্মী প্রতিমা, ওনার মতো ধোয়া তুলসী পাতা আর কেউ হয় না। মমতা ব্যানার্জি নিজে একটা কত বড় চোর, তার সাক্ষী আছে এই সপ্তগ্রামের এই বাঁশবেড়িয়ার মাটি। আপনাদের মনে থাকবে তখন না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হননি, 2011 সালের মার্চ মাসের কথা। তখন না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হননি, তখন কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী, রাজ্যে আমাদের সরকার শেষের দিকে একদম। সেই সময় এই বাঁশবেড়িয়ার একটা তৃণমূল করা ছেলে, ইংরেজি যারা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলে আন্দাজ করা যায় বাকি দিনটা কেমন যাবে। ওই মমতা ব্যানার্জির ওই রেলমন্ত্রী হিসেবে সময় থেকে বোঝা গেছিল পরে মুখ্যমন্ত্রী হয়ে কত চুরি করবেন, কত চুরি করবেন। এই বাঁশবেড়িয়ার প্রসূন দত্ত বলে একটা ছেলে তৃণমূল করতো, আপনাদের মনে থাকবে 2011 সালের মার্চ মাস রেলে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে টাকা দিয়ে চাকরি পায়নি, মমতা ব্যানার্জির বাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে 90% পুড়ে ছাই হয়ে গেছিল তৃণমূলের একটা এই বাঁশবেড়িয়ার ছেলে প্রসূন দত্ত। মমতা ব্যানার্জি কত বড় চোর, নিজে একখানা কত বড় চোর সেই দিন দেখেছিল বাংলার মানুষ। এখন শব্দোষ খালি পার্থর, এখন শব্দোষ খালি মদনের, আর আপনি ভারী সৎ। চুরি করে করে বাংলাকে আজকে এমন জায়গায় এনেছে তো লজ্জা করে না। একটা সরকার চলছে, 15 বছর সরকার চালিয়ে ভোট চাইছে, কি ভোটের স্লোগান কি? চাকরি বাকরি দিয়েছি, কলকারখানা করেছি, স্কুল কলেজের উন্নতি করেছি, এলাকার আইন শৃঙ্খলা ভালো রেখেছি না, মানুষের জীবন জীবিকার সুরাহা করেছি না, কেন আমাকে ভোট দেবে? আবার ছড়া বানিয়েছে, আবার 1500 টাকা যুবসাথী পাই, দিদিমণিকে আবার চাই। কত বড় বেহায়া হলে! ঘরে ঘরে ছেলেমেয়েরা বেকার হয়ে বসে আছে, চাকরি পাচ্ছে না, হাতে কাজ নেই, একটা কাজ করতে চায়, কাজ নেই। আমরা ধর্মঘট করতে চাইলে মমতা ব্যানার্জি মেরে মেরে ধর্মঘট ভাঙেন। আরে বাংলার দিকে তাকিয়ে দেখুন, আমরা তো ধর্মঘটটা কি 9 মাসে 6 মাসে একবার। আরে পশ্চিমবাংলায় তো এমনি বেকার ছেলেমেয়েদের জীবন জোড়া ধর্মঘট। ছেলেমেয়েরা কাজে যেতে চায়, তবু আপনার অপদার্থতায় ধর্মঘট করে ছেলেমেয়েরা দিনের পর দিন বাড়িতে বসে রয়েছে। সেই ছেলেমেয়েদের বাড়ির দেওয়ালের সামনে গিয়ে, বাড়ির দরজার সামনে গিয়ে ছড়া লিখে দিয়ে আসছে, 1500 টাকা যুবসাথী পাই, দিদিমণিকে আবার চাই।